মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর কূটনীতির টেবিলের ধোঁয়া দুইই বর্তমানে সমান্তরাল। একদিকে যখন পারস্য উপসাগরে মার্কিন রণতরীর গর্জন শোনা গেছে, ঠিক তখনই ওমানের শান্ত বাতাসে ভেসে এসেছে আলোচনার গুঞ্জন। শত্রুতা আর বন্ধুত্বের এই অদ্ভুত দোটানায় বিশ্ব তাকিয়ে রয়েছে মাস্কাটের দিকে। তবে এই শান্তির আবহ কি আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস, নাকি দীর্ঘস্থায়ী কোনো সমাধানের শুরু? সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। শুক্রবার ওমানের মাস্কাটে ৯ মাস পর আবারও মুখোমুখি হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র। এনডিটিভির তথ্যমতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সাথে পরোক্ষ সংলাপে অংশ নিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনার মূল কেন্দ্রবিন্দু পারমাণবিক কর্মসূচি হলেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের বিপরীতমুখী অবস্থান ছিল স্পষ্ট। বৈঠক শেষে আরাকচি একে একটি ইতিবাচক শুরু বলে আখ্যা দিলেও এতে কাটেনি পরিস্থিতির জটিলতা। আলোচনার এই ইতিবাচক সুরের মাঝেই সম্প্রতি অন্য এক আশঙ্কাজনক চিত্র ফুটিয়ে তুলেছে মার্কিন ভার্চুয়াল দূতাবাস। সংলাপের কয়েক ঘণ্টা আগেই ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার চরম হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। কোনো সরকারি সহায়তার আশা না করেই ইতোমধ্যে বিকল্প উপায়ে তুরস্ক বা আর্মেনিয়া হয়ে স্থলপথে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। তবে যারা বের হতে পারছে না তাদের পর্যাপ্ত খাবার ও ওষুধ নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে ব্যাপক কঠোরতা জারি করেছে তেহরান সরকার। ইন্টারনেট বিচ্ছিন্নতা, সড়ক অবরোধ এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার খবরও পাওয়া গেছে। একই সাথে ফ্লাইট বাতিলের হিড়িক পড়ায় দেশটি রয়েছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং নাগরিকদের আটকের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে কয়েক গুণ। ট্রাম্পের পক্ষ থেকে বোমা হামলার পরোক্ষ হুমকি এবং ইরানের পক্ষ থেকে পাল্টা শক্তি প্রয়োগের হুঁশিয়ারি, সব মিলিয়ে ওমানের বৈঠকটি যেমন আশার আলো দেখিয়েছে, তেমনি মার্কিন নাগরিকদের প্রস্থানের ডাক ইঙ্গিত দিয়েছে এক বড় বিপদের। আয়েশা আক্তার, এটিএন বাংলা।